সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়। গণপিটুনি খেয়ে হাসপাতালে মরার পথে ডিবি হারুন। 10 দিন রিমান্ডে পলক টুকু এবং সৈকতের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাটকীয় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়ে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবতরণ করেছেন। তাও দিন দশকের উপরে হয়ে গেল। ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশে তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের এখনো কোনো লক্ষ্য দেখা যায়নি। ঠিক কোনো ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন স্পষ্ট করা হয়নি সেটাও। তবে ভারতে অনেক পর্যবেক্ষকই বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিক রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে, আর সেটাও হতে পারে বেশ লম্বা সময়ের জন্য। আনুষ্ঠানিকভাবে ভারত সরকার অবশ্য এখনও এই বিষয়ে কোনো প্রক্রিয়া জানায়নি। গত 6 আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন, তিনি শেখ হাসিনার পক্ষ থেকে তার আগের দিন 5 আগস্ট সাময়িকভাবে বা তখনকার মতো ভারতে আসার অনুমোদন চাওয়া হয়, সেটা মঞ্জুরও করা হয়েছিল। এখন পর্যন্ত এটাই শেখ হাসিনার এই দেশে থাকার ব্যাপারে ভারত সরকারের শেষ ঘোষিত অবস্থান। শেখ হাসিনার দিল্লিতে থাকার মেয়াদ কতদিন দীর্ঘায়িত হতে পারে এ ব্যাপারে সরকার শীর্ষ কর্মকর্তারা নিজেরাও অন্ধকারে। স্বভাবতই তারা এটা নিয়ে কোনো মন্তব্য রাখতে চাইছিল না। শেখ হাসিনার ক্ষেত্রে এখন কি করা হবে তা নিয়ে এখনও অস্পষ্ট থাকলেও অতীতে কিন্তু বিভিন্ন দেশের একাধিক নেতা এবং রাজনীতিবিদ বা তাদের পরিবারকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এবং কি শেখ হাসিনা নিজেও 1975-এ পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত জীবনে যখন চরম সংকটে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিল। সে যাত্রায় স্বামী ও সন্তানদের নিয়ে তিনি প্রায় 6 বছর ভারতে কাটিয়েছিলেন। তিনি নিরাপত্তার স্বার্থে দিল্লির পান্ডারা পার্কে তাদের সেই বসবাসের ব্যবস্থা করা হয়েছিল ভিন্ন নাম ও পরিচয়ে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জি যখন শেখ হাসিনা ও তার পরিবারের স্থানীয় অভিভাবকদের দায়িত্ব পালন করতেন, সেই সুবাদে তাদের মধ্যে গড়ে উঠেছিল নিবিড় ব্যক্তিগত আত্মীয়তা, যে কারণে আজীবন প্রণব মুখার্জি কাকাবাবু বলেই সম্বোধন করে এসেছেন শেখ হাসিনা। তারও কয়েক বছর আগে 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাকর্মীরা ভারতে পালিয়ে এলে তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে এখন পর্যন্ত অনেক গুজব ছড়াচ্ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যম। আমরা এখন পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি। পরবর্তী সংবাদ নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।